This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন 25,700 কত প্রায় 26,000 চাকরি বাতিল হলো এসএসসি। এই বাতিলের সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, এসএসসিকে নিতে হবে, পর্ষদকে নিতে হবে। কারণ মামলা তো আর একদিন থেকে হয়নি, হঠাৎ হয়ে যায়নি। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ যখন পুরো প্যানেলকে বাতিল করলো, যে কারণগুলো দেখিয়েছিল সেই কারণগুলোকে এড়িয়ে গিয়ে দোষটা ঢাকা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ছুটল। অবশেষে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলকেই বাতিল করে দিল। এখন বলার বিষয় হচ্ছে কিছু অযোগ্য অর্থের বিনিময়ে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি নিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য পুরো প্যানেলটাকে বাতিল করে দিল রাজ্য সরকারের, মানে বাতিল করছে সুপ্রিম কোর্ট, কিন্তু এই রাজ্য সরকারদের জন্য দায়ী আছে। যদি স্যাগ্রিগেশন করে দিত, যদি পৃথকীকরণ করে দিত ঠিকঠাক করে, কারণ রাজ্য সরকার তথ্য এক দিচ্ছে, এসএসসি তথ্য অন্য এক দিচ্ছে, আবার পর্ষদ তথ্য আলাদা দিচ্ছে কতজনকে অবৈধভাবে নিয়োগ হয়েছে, আবার সিবিআই খুঁজে বার করেছে সে তথ্যটাও আলাদা। তাহলে এই যে হচপচ হয়ে যাওয়ার ফলে রাজ্য সরকার তার কিছু দলের লোকেদের চুরিটা ধরতে না দেওয়ার জন্য এই সমস্ত যারা খেটে খাওয়া শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, বা অন্যান্য যারাও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও কুলসিত করা হলো। 2016 সালে যখন এদের নোটিফিকেশন হয়েছিল এদের ম্যাক্সিমাম যখন ছাত্র অবস্থায় ছিল, এখন এরা সংসদ ধর্ম করে এটা সমাজের প্রভাব তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্য প্রশাসন, কিছু তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার কিছু চোরকে বাঁচানোর জন্য ভালো মানুষগুলোকেও যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে সৌন্দর্য চোখে ঠেলে দিল। এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে। আমি বলবো যারা যোগ্য প্রার্থী ছিলেন রাজ্য সরকারকে আপনারা জবাবদিহি করুন গণতান্ত্রিক পন্থাতে। দেখুন ব্যাপারটা হচ্ছে ইতিপূর্বে এই ধরনের দুর্নীতি হয়েছে বলে আমার জানা নাই। চাকরি পরীক্ষায় একসাথে 26,000 বাতিল হলো। শিক্ষামন্ত্রীর ভূমিকা কি? এই এক্সামকে যারা কন্ডাক্ট করে তাদের ভূমিকা কি? তারা কি ভাবছে? কিছু চোরকে বাঁচানোর জন্য, কিছু অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দেবে তাদেরকে বাঁচানোর জন্য পুরো একটা প্যানেল বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্ট বারবার, কলকাতা হাইকোর্ট বারবার যে ডেটা চেয়েছে সঠিকভাবে প্রোভাইড করেনি। এর দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। সরকারের প্রধানে যিনি আছেন তাকে তো নিতে হবে। তিনি এখন নিজে থেকে পদত্যাগ করবেন বা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাবেন, না ওর সাথে যারা যুক্ত থেকে দুর্নীতি করে তাদেরকে জেল খাটাবেন, এখন সেটা দেখার বিষয়। আর শুভেন্দুবাবু যেটা বলছেন, চাকরির দুর্নীতিতে যারা যুক্ত ছিল একের পর একে তারা জামিন পেয়ে যাচ্ছে, আর মামলাগুলো সিবিআই দেখছে। সিবিআইকে ঠিকঠাক করে মামলাগুলো দেখতে বলুন না। অমিত শাহজির দপ্তর তো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অন্তর্ভুক্ত তো সিবিআই। ওর ব্যর্থতা ঢাকার জন্য চিৎকার চেঁচামেচি না করে সিবিআই যাতে সঠিকভাবে তদন্ত করে, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করতে এখন অনেকে জেলের মধ্যে থাকতো, কেন করছে না? এর জবাবটা শুভেন্দুবাবুর কাছ থেকে চাইছে।